গুনাহে লিপ্ত আছি, আমি কোন কোন কবিরা গুনাহে লিপ্ত আছি এগুলি নিজে নির্ধারণ করে নির্দিষ্ট করে নোট করা, এরপর সর্বাত্মক চেষ্টা করা যেন শবে বরাতের পর থেকে নিয়ে যেন সেই অন্তত সেই ঈদ উল ফিতরের নামাজের পর মোনাজাতের পূর্ব পর্যন্ত যেন একটা গুনাহ না হয়, সর্বাত্মক চেষ্টা করা। এটাই হলো মূলত রমজানের লক্ষ্য, রমজানের উদ্দেশ্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রমজানের রোজা ফরজই করা হয়েছে একমাত্র তোমরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, যেন তোমাদের জন্য গুনাহ থেকে বেঁচে থাকাটা সহজ হয়। কিভাবে তোমরা গুনাহ থেকে বেঁচে থাকবে এটার একটা ট্রেনিং যেন তোমরা রমজান মাসে নিতে পারো, গ্রহণ করতে পারো, এজন্যই তোমাদেরকে রমজান দেওয়া হয়েছে। কিন্তু আফসোসের বিষয় হল শবে বরাত চলে যাবে, রমজান একবারে কানায় কানায় চলে আসবে, এরপরেও রমজান কেন্দ্রিক আমাদের আমলি কোনো প্রস্তুতি আমরা অনেকেই গ্রহণ করি না। অনেকে প্রস্তুতি গ্রহণ করি, কিসের প্রস্তুতি? রমজান শুরু হওয়ার আগেই আমার ঘরের সদস্য অনুযায়ী এই 10 কেজি মুড়ি, 2 কেজি মানে ইফতার জাতীয় বিভিন্ন খাবারের ব্যবস্থাপনা আমরা গ্রহণ করি। এটাও ভালো, খারাপ না, মাশাআল্লাহ ভালো। আমি এটাকে নিন্দা বলতেছি না, খারাপও বলতেছি না, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো আমি আর আপনার প্রতিটা ব্যক্তি নরনারী প্রস্তুতি গ্রহণ করা, কীভাবে আমি গতবার রমজানের তুলনায় এই বছর রমজানটা আরও বেশি ভালোভাবে কাটাতে পারি, আরও বেশি ভালোভাবে আমলের মধ্যেই কাটাতে পারি। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। একজন সচেতন মুসলমানের দায়িত্বই হলো শবে বরাতের দিন থেকেই তার মনে মনে কল্পনা জায়গা, প্রস্তুতি জায়গা, কীভাবে আমি রমজানটা অতিবাহিত করব। তা আমরা রমজানের প্রস্তুতি স্বরূপ যে সকল পদক্ষেপ গ্রহণ করব, এর মধ্য থেকে সবচেয়ে সর্বাগ্রে হলো সর্বপ্রথম হলো আমি আর আপনার প্রত্যেকের এখন থেকে, আজকে জুমার নামাজ এখন থেকে বসেই নিয়ত করতে হবে, আজকের পর থেকে নিয়ে আর একটা গুনাহ করব না, একটা কবিরা গুনাহ করব না, আমি একটা মিথ্যা কথাও বলবো না। যেই পাপে লিপ্ত, আমি কোন পাপে লিপ্ত আমি জানি, আমি নিয়ত করব আজকে থেকে আমি কোনো ধরনের একটা গুনাহ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য এবং গোপন, প্রকাশ্য অপ্রকাশ্য সকল ধরনের গুনাহ তোমরা পরিহার করো। প্রকাশ্য অপ্রকাশ্য সকল ধরনের গুনাহ তোমরা পরিহার করো। এজন্য আমার আপনার উচিত সর্বপ্রথমেই আজকে থেকে, এখান থেকে রমজানের প্রস্তুতি স্বরূপ সর্বপ্রথম আমার আপনার নিয়ত করা যে আজকে এখান থেকে উঠার পর থেকে আমার দ্বারা যেন একটা কবিরা গুনাহ না হয়। এটা হলো সর্বপ্রথম রমজানের প্রস্তুতি সর্বপ্রথম পদক্ষেপ। আমি আর আপনি একটা গুনাহ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এবার একটি প্রশ্ন দেখে, হুজুর আমরা অনেকে নিয়ত করি, আমরা অনেকে বলতে কি মুসলমান যারা আছে আমরা প্রত্যেকে নিয়ত করি, মুসলিম সাধারণ মুসলমান, আলেম গায়রে আলেম প্রত্যেকে আমরা নিয়ত করি। আমি আজকে এই দিন গাড়ি দিয়ে আসার পথে অনেকে জিজ্ঞাসা করতে, আজকে তো হুজুর শবে বরাত আজকে তো নামাজটা পড়তে হবে, যাই হোক আজকে হুজুর এই এখন যে যাইতেছি ওটু দিয়ে আর বের হবো না। তাহলে এটা একটা প্রত্যেকটা মুসলমানের অন্তরে সৃষ্টিগতভাবেই যারা মুসলমান এদের অন্তরে এটা চায় আমি গুনাহ থেকে বাঁচি, আমি ইবাদত করি, আমি আল্লাহকে ডাকি। কিন্তু শয়তান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে লেগেই দিয়েছেন। শয়তান চ্যালেঞ্জ গ্রহণই করেছেন, আমাদের মৃত্যু পর্যন্ত সে চেষ্টা করবে যেন আমরা জান্নাতে পৌঁছতে না পারি। তা আমাদের সর্বপ্রথম পদক্ষেপ হলো আমরা গুনাহের কাছ থেকে বিরত থাকবো। সারা রমজান আজকের পর থেকে নিয়ে আমরা কোনো গুনাহ করব না। এখন সবচেয়ে বড় ধরনের একটি প্রশ্ন জাগে, আমরা তো প্রত্যেকে নিয়ত করি রমজানে কোনো গুনাহ করব না। আর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে রমজানে শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ রাখা হয়। প্রথম রোজা থেকে শয়তানকে বন্দী করে দেওয়া হয়। তাহলে শয়তানকে বন্দী করে দেওয়া হয়, এরপরেও আমাদের অনেকের দ্বারা গুনাহ হয়ে যায়, অনেকের দ্বারাই গুনাহ হয়ে যায়। কেন গুনাহ হয়ে যায়? এটা সহজ উত্তর। আমরা 11 মাস
আমরা চেষ্টা যদিও করেছি গুনাহ থেকে বাঁচার জন্য, এরপরও অনেক গুনাহ হয়ে গিয়েছে ইচ্ছায় অনিচ্ছায়। যে 11 মাস যে গুনাহ নামক যে একটা সাইকেল আমরা চালিয়েছি, রমজানে আসতেই এই চালানোটা বন্ধ করে দিয়েছি। দেখবেন সাইকেল চালানোর পরেও, বন্ধ করে দেওয়ার পরেও একটু সামনে কি অগ্রসর হয়। আমি যে 11 মাস ড্রাইভিং করেছি গুনাহ নামক সাইকেলে, ওই সাইকেলটা যখন এই বন্ধ করে দিলাম রমজানের প্রথম রমজান থেকেই, তখন এর একটা গতি বাকি থাকে। এই গতি বাকি থাকার কারণে মাঝে মাঝে রমজান চলাকালীনও মাঝে মাঝে গুনাহ হয়ে যায়। এজন্য আমার আর আপনার আজকে থেকে এই 15 দিন যদি আমি যে গুনাহে লিপ্ত এগুলো থেকে যদি আমি বেঁচে থাকতে পারি, আশা করা যায় আল্লাহ আমাকে পুরো রমজান গুনাহ থেকে বাঁচার